বছর হায়াত দিয়েছ, তোমার মসজিদ ঘরে যাইয়া মাথা চুনাইতে চুনাইতে কপালের মধ্যে দাগ করে ফেলেছি। পুরোটা জিন্দেগি তোমার ইবাদত করলাম, আজ কিয়ামতের ময়দানে আমলনামার দিকে চাইয়া দেখি একটা আমল তো আমলনামায় নাই, সবই তো শূন্য। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য সময় দিয়েছো ঠিকই, কিন্তু নামাজ পড়ার জন্য যে ফরজ দরকার তুমি কিছুই তো জানো নাই। রোজা রাখার যে ফরজ দরকার তুমি তো কিছুই জানো নাই, শুধু উপবাস গুলো থেকেছো। তোমার এই আমল তো একটাও কবুল হয় নাই। এই জন্য যতটুকু জানবো ততটুকু আমল করার চেষ্টা করব। অনেকে মনে করে 60-70 বছর বয়স হয়ে গেছে, আর কিছুদিন হয়তো আল্লাহ সময় বাকি রেখেছে, কবরে তো চলে যেতে হবে। এই 2-1 দিন আর মসজিদ ঘরে যে কি করব, রোজা রেখে কি করব, এমনিই তো জাহান্নামে চলে যাব, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। তোমার গুনাহ যদি ওই সাগরের ফেনা তুল্য থাকে, আমি আল্লাহর রহমত তার থেকেও বড়। ওই জন্য রমজান মাস আমাদের সামনে গোল্ডেন অপরচুনিটি, আমাদের সামনে আমাদের ব্যর্থ জীবনটাকে সার্থকে পরিণত করে দেওয়ার মাস আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে তালাশ করে ফেরেশতাদেরকে বলে, বান্দা ফেরেশতারা দেখো আমার কোন বান্দা এই রমজানের মধ্যে আমার জাহান্নামের ভয়ে কান্না করে, কোন বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্না করে। ও ফেরেশতারা, তোমরা ভালো করে বুঝো, কোন বান্দা তার গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আমি আল্লাহর কাছে বলো, এই রমজানের খাতিরে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজতে থাকে। কোন বান্দা আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু তওবা করবে, কোন বান্দা আছে গুনাহের কথা স্মরণ করে তওবা করবে। আমি আল্লাহ তো এই রমজানে বসে থাকি, কিভাবে আমার বান্দাকে মাফ করা যায়, কিভাবে আমার বান্দাকে জাহান্নামে থেকে জান্নাতে দেওয়া যায়। অনেক ছেলে সন্তান দুনিয়াতে জীবিত রয়েছে, পিতা মাতা গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কবরবাসী করে দিয়েছেন। এই রমজানের বদৌলতে ওই সকল পিতা মাতাদেরকে ছুটি দেওয়া হয়। তারা প্রত্যেক সন্তানের দরজায় যাইয়া যাইয়া ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, দুনিয়ার মধ্যে তোমাকে এত কষ্ট ক্লান্তি করে করে লালন পালন করলাম, তোমাকে মানুষ করলাম, আজকে আমি তো দুনিয়ায় নাই, আমার কোন আমল তো আর কবুল হয় না, আমার কোন ইবাদত করার তো আর কোন সুযোগ নাই। এই রমজানে আমাকে ছুটি দেওয়া হলো, আমি তোমার পিতা, আমি তোমার মাতা, তোমার দরজায় ভিক্ষুকের ন্যায় হাত পেতেছি। ও আমার সন্তান, তুমি আমার জন্য একটু ইবাদত করে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো। আমি তোমার পিতা, আমি তোমার মাতা বড় মুসিবতের মধ্যে রয়েছি, তোমার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জান্নাতবাসী করে দিতে পারে। ও আমার সন্তান, এই রমজানের মধ্যে তুমি একটু ভালো কাজগুলো বেশি বেশি করে করো, যাতে আমার আল্লাহ তোমার এই ভালো কাজ থেকে খুশি হয়, আমাকে জান্নাতবাসী করে দেয়। এই রমজানের মধ্যে এরকম ভাবে সকল মুর্দাবাসীদেরকে ছুটি দেওয়া হয়।
সেই সন্তানের পিতামাতা গুলোই তো সার্থক, যারা দুনিয়ায় বসে ছেলে সন্তানকে কষ্ট ক্লান্তি করে লালন পালন করলো, কবরে চলে গেল, আর দুনিয়ায় বসে তার সন্তান গুলো তাদের জন্য নামাজ পড়ে দোয়া করে। আর ওই সব পিতা মাতা কত বড় অভাগী, কত বড় হতভাগা, যে সন্তানদেরকে মাথার ঘাম পায়ে ফেলাইয়া পুরোটা জিন্দেগি কষ্ট ক্লান্তি করিয়া দুনিয়ার মধ্যে লালন পালন করে দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেল, এখন যখন রমজানের দরজায় আসে, দেখে আমার সন্তান তাস খেলে, জুয়া খেলে, সিনেমার সামনে বসা, আমার সন্তান এই রমজানের মতো সুযোগ পাইয়াও কাজে লাগায় না, একটা রোজাও রাখে না, এমন মানুষের অভাব নাই। এই রমজানের মধ্যে আল্লাহ তাআলার কাছে তওবা করা তো দূরে থাক, এত বড় হতভাগা যে এই রমজানের মধ্যেও পুরোটা সময় গুনার মধ্যে কাটায় দেয়। ওরে মুসলমান, আল্লাহর কোরআন খেয়াল করে শোনো, এই রমজানকে তুমি পেয়েছো, সামনের রমজান পাবা কিনা জানি না, কেউ বলতে পারবে না, একটা সেকেন্ডের কোন গ্যারান্টি আছে। সুতরাং রমজানকে পেয়েও যদি কাজে লাগাইতে না পারো, তোমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সুতরাং রমজানকে কাজে লাগাইতে হবে, 30টা রোজা সহি শুদ্ধভাবে টাইম মতো ইফতারে সেহরি করে পরিপূর্ণভাবে 30টা রোজার বরকতকে হাসিল করতে হবে। বেশি বেশি করে পিতামাতার জন্য দোয়া করতে হবে। এই রমজানের মধ্যে পিতামাতা গুলো চেয়ে থাকে, কখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে। তোমার মাতা তোমার কত কষ্ট ক্লান্তি করে লালন পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে সেই মাতা দুনিয়ার মধ্যে জীবিত নাই, বছর পার হয়ে যায়, একটা বারোটা দিয়ে বলতে পারো না মাঝে। তুমি দেখো না তোমার মাতা তোমার দরজায় হাজির হয়ে যাবে, তুমি তো দেখতে পারবে না, চাতক পাখির ন্যায় তাকায় থাকে, কখন একটু দোয়া করবে। সুতরাং সেই অভাগী পিতা মাতার জন্য এই রমজান হলো সুবর্ণ সুযোগ, একটু বেশি বেশি করে পিতা মাতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।